বাপের 3 ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে দুই ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। 3 ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো 2 ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে, মেনে নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। বলে তাইলে আমার দরকার নেই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নেই। বা প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? বিলকুল বরকতে ভরা আছে, নিব। সকালে যে উঠায় নিয়ে বাজারে গেছে, যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে এই 2টাই কিনা নিয়ে যায়, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যায়। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনার সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, একটা দিলে আমাকেও এরকম কিছু দরায়া ছেড়ে দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আরেকটা আছে? কয় আছে। প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত, এটার নাম হলো। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। मेरे दोस्तों, मेरे भाइयों, এই কথায় তো দুনিয়ায় কোনো মতানৈক্য নাই। ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, শাসক হোক, শাসিত হোক, শহরের হোক আর গ্রামের হোক, উচ্চবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, উচ্চ সোসাইটির হোক আর নিম্ন সোসাইটির হোক, প্রত্যেককে কিন্তু মৃত্যুর কোলে ঢলতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কথায় দুনিয়াতে কোনো মতানৈক্য নাই। মৃত্যুকে অস্বীকার করে এরকম কোনো ব্যক্তি দুনিয়াতে এখনো পয়দা হয় নাই, আর আশা রাখি কিয়ামতের সকাল পর্যন্ত হবে। হ্যাঁ, এটার মতানৈক্য আছে যে মৃত্যু কখন কার আসবে, কোন অবস্থায় আসবে, কোথায় আসবে, এটা নিয়ে বহুত মতানৈক্য আছে। বা কোথায় আসবে বা কোন অবস্থায় আসবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নেই। সবাই একমত যে মৃত্যুর কোলে আজ হোক কাল হোক বলতেই হবে, সাত পান করতেই হবে। কথা এটা বলা যায় যেখান থেকে আসছি, যার কাছ থেকে আসছি, যিনি নিয়ে আসছেন
আমাদের কিন্তু এখানে বুঝতে হবে, আমরা শুধু শুনে অভ্যস্ত না, দেখো অভ্যস্ত। আমরা দাদাকে মরতে দেখছি, বাপকে মারা যেতে দেখছি, আত্মীয় স্বজনকে কবরে নিজের হাতে দিতে দেখছি, এমনকি নিকটতম ছেলে সন্তানকে নিজের হাতে কবরে দিতে দেখছি। এটা একবারে শুধু শোনা কথা না, দেখা কথা। আর আমরা এটা সবাই অভ্যস্ত। যদিও 2-4 দিন হাই উতাস হয়, মারা যাওয়ার পরে 2-4 দিন কান্নাকাটি হয়, কিন্তু আস্তে আস্তে আমরা সবাই স্বাভাবিক হওয়ায় অভ্যস্ত হয়ে যাই। হাদিসে এটাই আছে, কোনো বাড়িতে মৃত্যু হলে 3 দিনের দিন একজন ফেরেশতা আসে, সে সবার দিলের ভিতরে সান্ত্বনা ছড়ায় দিয়ে সান্ত্বনা বন্টন করা যায়, হৃদয় দিন চাইতে থাকে, শান্ত হইতে থাকে। যদিও মাঝে মাঝে স্মরণ করায়, আমাদেরকে মাঝে মাঝে আপনজনের বিচ্ছেদ কাঁদায়, এটা শুধু মাঝে মাঝে কাঁদায়, মাঝে মাঝে আমাদেরকে কাঁদায়, সদা সর্বদা কাঁদায় এরকম না। আমরা আসল কথার দিকে যেতেছি, আমাদেরকে সবাই দুনিয়া উন্নত বটে, অনেক অ্যাডভান্স, অনেক আপডেট, অনেক উন্নত, কিন্তু বলে কি হবে, মানুষ এখনো আবিষ্কার করতে পারে না, আর মনে হয় কোনোদিন পারবো না। যেমন মেশিন আসবে, মেশিন আমাদেরকে বলে দিবে আমি কয়দিন বাঁচবো, এটা তো এখনো আসে নাই, কিন্তু এরকম প্রমাণ হাজারো পাওয়া যাবে। ডক্টর যাকে বলে দিয়েছে যে মারা যাবে কয়েকদিনের ভিতরে, দেখা গেছে সে আরো 1 যুগ বেঁচে আছে, যে ডাক্তার সার্টিফিকেট কয়েকদিন বাঁচবে, এই ব্যক্তির আগে কবরে চলে গেছে। এরকম সম্ভব ডাক্তার চলে গেছে, রোগী হয়ে গেছে। বিধায় আমাদেরকে মৃত্যুর কোলে ঢলতে হবে। জীবনের পরিধিটা কারো জানা নাই, যে কতটুকু আমার জীবনের পরিধি, আমার মৌত কোন স্থানে হবে, কি অবস্থা। হ্যাঁ, এমনও পাওয়া যাবে, হাজারো মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের মসজিদের ভিতরে মৌত হয়েছে, সেজদা অবস্থায় মৌত হয়েছে। আবার হাজারো মানুষ পাওয়া যাবে এমন অবস্থায়, এমন জায়গায় মৌত হয়েছে যেটাকে আলোচনা করা যায়, মুখে আনাও যায় না, এরকম অবস্থায় হাজারো মানুষের মৌত হয়েছে। বিধায় মৌত হবে এটা অবধারিত, কোথায় হবে, কি অবস্থায় হবে, ওই দিকে নিয়ে যেতেছে। ওটা তো প্রত্যেক ব্যক্তির কর্মের উপরে নির্ভর করে। কর্ম যেরকম হবে, স্থান এবং অবস্থায় এটাই চিরাচরিত দেখা যাইতেছে। এটা কিন্তু কর্মের উপরে নির্ভরশীল, কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, মানুষের কর্মের উপরে নির্ভরশীল। কর্ম যদি ভালো হয় তাহলে মৃত্যু ভালো অবস্থায় হবে, ভালো জায়গায় হবে। কিছু কর্ম আছে মানুষের চোখে দেখে, কিছু কর্ম আছে মানুষের চোখে দেখে। হাজারো মানুষ পাওয়া যাবে, উদাহরণ দেওয়ার যে দুনিয়ার মানুষকে তেমন কোনো কর্ম দেখে না, কিন্তু দেখা গেছে উমরা করতে যেয়ে মরে গেছে। দেখা যাবে হজ করতে যেয়ে এরকম অবস্থায় মারা গেছে। হয়তো চোখে পড়ার মতো কর্ম ছিল না, কিন্তু লুকায়িত কর্ম কিছু এরকম ছিল যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এতটুকু পাইছে যে আল্লাহ নিজের ঘরের থেকে আর ফিরত পাঠান না, যে 800 আর যাবা কেন। এটাও কিন্তু বিরাট একটা ব্যাপার, যে 800 আর কেন বলা, যখন আইসেই গেছো তো এখানেই থেকে। যারা বুঝার তারা বুঝবে, যারা বুঝান না তারা বুঝবে না। যে উমরা হজে যে মারা যাওয়া, এটা যেন এমনই একটা কথা এর পিছনে কাজ করতেছিল
বলেছিলাম কিছু লোক এমনও পাওয়া যাবে যে বাহ্যিক কোনো আমল ছিল না, কিন্তু বিতর্কত কিছু আমলের উপর ছিল, যেটা হয়তো কেউ জানতো না, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল। সব ধরনের উদাহরণই দুনিয়াতে আনা যাবে, কোথায় হবে, কি অবস্থায় হবে, এটা তো প্রত্যেকের আমলের উপরে নির্ভর করে। এই জন্যই জায়গায় চলে আসে এই ছোট্ট জীবনটা মেরে দোস্ত সুরক্ষিত করা, পালন করা। এটাই জীবনের যতগুলা উদ্দেশ্য আছে, সবচেয়ে উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য এটা। জীবনের অনেকগুলা উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে, কিন্তু মানুষের জীবনের অনেকগুলা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, বড় মাকসাদ যেটা, সেটা হলো প্রত্যেকের এই ছোট্ট জীবনটাকে সবচেয়ে বড় উদ্দেশ্য। এটার পিছনে একটা জিনিস কাজও করে, বুঝাইলে হয়তো বুঝে আসতে পারে না মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, আপনার আবার বুঝছেন দুনিয়ার থেকে উঠতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ, বড় আপন, বাবা বলছেন বড় আপন, তার চেয়ে বড় কোনো আপন নাই। আপনি বলবেন স্ত্রী সন্তান একটু আপন, মা বাবার মতো আপন। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয়, মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে। সন্তান ও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায় দেখেন, ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে, এক সময় চোখের পানি ঝরানোর পরেও, অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে, অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকে। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, বড় আপন। হাজারো দুঃখ পায়া, কষ্ট পাওয়ার পরেও আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সবগুলা হাত উঠাই এগিয়ে বলে, আল্লাহ তুমি সুখে রেখে, আল্লাহ ওকে শান্তিতে রেখে। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি, এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি, এ রব্বির হামদুল্লাহ কামা, বলেন তো কয়জন হাত উঠাইতে পারবে? সদ ইচ্ছায় অল্প, আরো তো আছে যারা উঠায় নেয়, তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় আমি মা বাবার জন্য এই দোয়াটা, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার
সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে, বন্ধনগুলোর কথা মনে কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা, মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদা এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা শত কোটি বেশি অপেক্ষায় থাকে ডেলি, যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছি তবে পাওয়া যায়। এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা, আমরা যা কইরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায়। সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন, নবীজির সুবাদে দিছেন, আমাদের নবীজির সুবাদে। উনিও যা পাইছেন তা নবীজির সুবাদে, আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি। কেউ কেউ কখনো কয় না, কেউ কেউ কখনো বলে যে বাবা যারা এখা গেছে ওটাই লেরা চেরা চলতেছে। যদিও শব্দটা গ্রাম্য ভাষা, বাবা যারা এখা গেছে আমরা টিকতে পারতাম, আমরা টিকার যোগ্য না। আমাদেরকে সমূলে জমিন সহ উল্টায় দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা উল্টাইতেছি। নবীজির সুবাদে আমরা বেঁচে আছি। হয়তো আল্লাহ করতেও চান, কিন্তু করতে চাই এই বন্ধুর কথা মনে ওঠে যে আমি তো ওয়াদা করছি সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব, উম্মতকে আমি কষ্ট দিব না। এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যেতে চাইতেছি না। এটা মৃত্যু আমাদের সবার জন্য অবদান। মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, সমস্ত সম্পর্ক, যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি, আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিল সম্পর্ক কাজে। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য। ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, যেতে পারতেছি কিনা জানি না, সুরক্ষিত রাতটা দিনটা বড় সহজ, কঠিন না। একটা উদাহরণ দিলে সহজ হবে। কেউ যদি ভাবে সারাটা রাত আমি সুরক্ষিত করব, নবীজির কারণে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সুবাদে আল্লাহ আমাদের রাতটাকে সুরক্ষিত করা বড় সহজ করছে। হাদিস থেকে উদাহরণ দিতেছি, এশারের নামাজ বাজামাত পড়লো, ফজরের নামাজ বাজামাত পড়লো, সারা রাত্র ইবাদতের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল। কোনো কঠিন না, কঠিন। এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্র ইবাদতের ভিতরে কত সহজ, সারা রাত্র হেফাজত হয়। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যদি শেষ পর্যন্ত সূরা বাকারা পড়ে, তাহলে তাহাজ্জুদে উঠুক আর না উঠুক, তাহাজ্জুদে সহজ পদ্ধতি দেখাইতেছে। আল্লাহ করো বুঝে আসো, আমাদেরও বুঝে আসো, বাহিরের লাউড খোলা থাকলে যারা শুনে তাদেরও বুঝে আসো। এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য গুলার থেকে মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য। প্রথমেই আমি বলছি সবাইকে মৃত্যুর বুলেট ধরতে হবে।
তো হইতে হবে। চাই সে রতি থাকুক, চাই সে মোবারক, সবাইকে মৃত্যুর স্বাদ পাবে। আর মৃত্যু হওয়ার সাথে সাথে সমস্ত আপনত্বের সম্পর্কগুলো সব ছিন্ন হয়ে যাবে। যাই ঝামেলায় এরা জড়ায়া যাবে, আমাদেরকে স্মরণ করার সুযোগ এদের হবে না। আল্লাহ জানে কবে স্মরণ করবে, কেউ স্মরণ করবে। প্রমাণ আমি আপনাদের থেকে নিলাম, মা বাবার মতো সম্পর্কই যখন 5 ওয়াক্ত নামাজের পরে স্মরণ থাকে না। হাত তো কয়েকটা উঠাইছেন, আরেকটা উঠাইতে পারবেন কিনা জানি না। যে মা বাবার নামে প্রতিদিন সকালে উঠার কার 2 টাকার বাজেট আছে। আমি প্রতিদিন সকালে উঠা মা বাবার নামে 2টা টাকা বাজেট আছে। মা বাবা থাকুক আর না থাকুক, এই 2টা টাকা আমি গরিবের হাতে উঠাই বা আলাদা করে রেখে মাসের শেষে একজন উঠাইছে। চলো আল্লাহ খায়ের করুক, আরো বার করবে। 2-4 জন প্রতিদিন সকালে উঠা, কোনা গেল হাত 4 জন আছে। প্রতিদিন সকালে উঠা 2 টাকা মা বাবার নামে একটা বাজেট রাখা। 2 টাকা বাজেট, 5 টাকা বাজেট রাখা, মাসে 150 টাকা। যে গরিব আসবে মা বাবার নামে সদকা। যেগুলো দোয়া করি কেন, এখানে কোনো খরচ হয় না, যার কারণে দোয়া করে দেয়। এটাও যে করি আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করতেছি না, বিরাট বড় জিনিস। যারা করি না তাদেরকে অভ্যাস করা উচিত। বাকি 2 টাকার বাজেট এটাও করা উচিত মা বাবার নামে, যে আমি 2 টাকার বাজেট রাখলাম। 2 টাকা দিয়েই আমি যাব। যাদের মা বাবা আজ বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, কয়জন আমরা এরকম আছি যে সকালে কর্মস্থলে আসার আগে মা বাবার কাছে গেলাম, বললাম চাইতেছি তুমি একটু দোয়া করো। এই শব্দটা কয়জন বলে আসে? রাখবেন না কিন্তু, আমার কাছে প্রমাণ আছে। আমি সবকিছু ঢুকাই তারপরে বলি, মা বাবাকে বইলা বাহির হই, দূরে থাকে ফোনেই বলি মা কাজে যাইতেছি, মাকে তুমিও বলে, তুমিও বলে, ছেলেবেলে মাকে তুইও বলে, চিটাঙ্গের ভাষায় তুই বলে, তুই মা যাইতেছি তুই একটু দোয়া করিস না। মা বাবার হাতের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সত্য, মা বাবার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা তো বাইচা থাকতেই আমরা করি না, করে গেলে কখন করবো? তার কথা লম্বা হয়ে যাবে, যা হোক লম্বা হয়ে যাবে। 2 টাকার বাজেটও ডেলি রাখি না। ডেলি মা বাবা বাইচা আছে, বাইচা আছে, যে ডেলি এই কথা বলা যায় যে মা যাইতেছি তুমি দোয়া করো, বাবা যাইতেছি তুমি দোয়া করো। এদের দোয়া নিয়ে কর্মস্থলে আসি, এটাও কিন্তু করা উচিত। চলেন একটা টোটকাই বলেন আর দোয়াই বলেন, একটা শিখাইয়া দিই আপনাদেরকে। কোন দোয়া যদি আপনার কবুল না হয়, দেখতেছেন অনেক দিন ধরে করতেছেন, কবুল হয় না। মা বাবা যদি বেঁচে থাকে, তো যখন শুয়া থাকবে, ঘুমাবে বা শুইব, খাটে থাকে, যে মা বাবার পাও টিপেন, একটু খেদমত করেন, তারপরে পায়ের কাছে বসে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। যারা আছে পরীক্ষা করে দেখেন, এটা পরীক্ষিত আমল। মা বাবার পায়ের কাছে বসে হাত উঠায় উসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ আমার পায়ের কাছে বসি, বাবার পায়ের কাছে। আল্লাহ তোর ওসিয়ত আছে মা বাবার ব্যাপারে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তখন দোয়া করেন, দেখেন 2 দিন 3 দিন সপ্তাহ পার হবে না, দোয়া কবুল হয়ে যাবে। যাদের আছে করেন এটা, আমাদের তো নাই, আমরা থেকে করবো, আফসোস করি একা একা। দোয়া করেন, দোয়া
কবুল হয়ে যাবে, 7 দিন অতিবাহিত হবে না ইনশাআল্লাহ। পরীক্ষিত এটা একবারে, আল্লাহ 7 দিন যেতে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করতে হবে। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমি রাত্রকে সুরক্ষিত করা দেখাই না, রাত্র সুরক্ষিত, আবার দিনও সুরক্ষিত করা যায়, এটা হলো সহজ পদ্ধতি। ফজর আর আসর কোনো মতে যেন জামাত না ছুটে। আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছে, ফজর আর আসর কোনো মতে যেন না ছুটে। যে 2 নামাজের ইহতিমাম করলো, আল্লাহ ওয়াদা করতেছে দাখালাল জান্নাত, তাকে আমি জান্নাত দিব। সহজে সুরক্ষিত করো। আরো ছোট্ট ছোট্ট আমল আছে যেটা শিখতে হবে, ওলামাদের থেকে শিখতে হবে, হক্কানি আলেমদের থেকে শিখতে হবে। ছোট্ট ছোট্ট দোয়া আছে, ছোট্ট ছোট্ট আমল আছে। দোস্ত, কেউ বলছিল লেখছে, বড় সুন্দর লেখছে। আমরা কয়জন করি? আমিও করি না। আমরা কয়জন করি জানি না। কিতাবে লেখছে যে শোয়ার আগে, আর আগে মনে আমি একবার বলছিলাম আপনাদেরকে, যে শোয়ার আগে 2 রাকাত পড়ো, আর কালকের দিনের যতটুকু প্রয়োজন আছে সব ঘুমানোর আগে আল্লাহকে বুকিং দিয়ে ঘুমাও। এটা আল্লাহ বড় পছন্দ করে, এই বন্দাকেও আল্লাহ পছন্দ করে, আর এই বুকিং দেওয়াটাও আল্লাহ পছন্দ করে। কালকের যত প্রয়োজন আছে ঘুমানোর আগে 2 রাকাত পড়ে আস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, 2 রাকাত পড়ে আল্লাহকে বুকিং দাও। আল্লাহ কালকে আমার এটা এটা লাগবে, আমি কিন্তু চায়া ঘুমায়া গেলাম। এটা সংখ্যা খুব কম, কয়জন করি জানি না। এর আগে মনে একবার বলছিলাম আমি, সারা দিনের জন্য বুকিং দিয়ে দেওয়া, কালকে আমার এটা 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 লাগবে। যদিও হাদিস এত সুন্দর, কিন্তু বোঝানো অনেক কঠিন, বোঝা অনেক কঠিন। আল্লাহ নিজেই বলছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোর যদি চাইতেই হয় তো আমার কাছে চাইস, যা চাইতে হয় আমার কাছে চা। এজন্য কেউ লেখছে, বড় সুন্দর লেখছে, हर घड़ी देने के लिए वो तैयार है, লেখছে বড় সুন্দর, हर घड़ी देने के लिए वो तैयार है, जो न मांगे उससे वो बेजार। আরেকজন বড় সুন্দর লেখছে, मांगो उसी से जो देता हो खुशी से। দুনিয়াওয়ালা দেয় কিন্তু দিলে দাগ নিয়ে দেয়। চাওয়ার পরেও যদি দেয়, চাওয়া ছাড়াও দেয়, তারপরেও দিলে একটা দাগ থাকে। দাগ বোঝা কি বলছেন? এই কথার দাগ থাকে যে ওনারে দিলাম, এই দাগটা হইল ওনাকে দিলাম, কিন্তু আল্লাহ কাউকে দাগ নিয়ে দেয়। যে দেখছে বড় সুন্দর দেখছে, মাঙ্গো উসি সে, আরো একটা শব্দ দেখছে খুব সুন্দর, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। মনে বোঝে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। একজনের কাছে 10 দিন চান, 11 দিন সে তার কাউকে না কাউকে বলবে। এমন না হোক ঘরের বউকে বলবে, ভালো মানুষ না, দেবী চায়, দেখলেই কিছু না কিছু চায়। না চাইলেও চাওয়ার ভঙ্গি করে, ফান করে। কিন্তু যে দেখছে বড় সুন্দর লেখছে, শব্দটা বড় ছোট, দিলে লাগার মিনিংস বড়। মাঙ্গো উসি সে, দিলে খুশি সে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। প্রতিদিন চাইতে থাকেন, কাউকে বলবেন না, বরং খুশি হইতে থাকবেন। এই জন্য ছোট্ট জীবনটাকে কিন্তু সুরক্ষিত করা আমাদের জীবনের উদ্দেশ্য।
এগুলার থেকে সবচেয়ে বড় উদ্দেশ্য সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় গেছে। কিভাবে সে সুরক্ষিত করবে এই ছোট্ট জীবনটাকে। রাতের বিরাট একটা অংশ আমি সুরক্ষিত করা দেখাইলাম হাদিস দিয়ে, দিনেরও একটা অংশ সুরক্ষিত হয়ে যায় একটু হাদিস দিয়ে দেখাইলাম যে ফজর আর আসর কোনো মতে যেন জামাত না চলে, কোনো মতে না চলে, সুরক্ষিত করা। আবার আরেকটা হাদিস দেখাইতেছি, যদিও কেউ তর্জমা অন্যরকম করবে, কিন্তু আমি বুঝছি যে এটা সুরক্ষিত করার জন্যই আল্লাহ রাসূল আল্লাহ বলেন সালাতু ইলা সালাতি কাফারাতুন লিমা বাইনাহুম। এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ। গুনাহ মাফ হওয়া মানে এই সময়টা আমার পক্ষে হয়ে গেল সুরক্ষিত। এটা বুঝায় না? বুঝাইতে পারলাম? গুনাহ মাফ মানে এই সময়টা আমার পক্ষে বিরুদ্ধে না সুরক্ষিত হয়ে গেল। 5 ওয়াক্ত যে বাজামাত করলো পুরো সময়টা তার পক্ষে চলে গেল সুরক্ষিত। এইভাবে যদি চলতে থাকে এখন বলবেন দিন তো সুরক্ষিত হইলো, সপ্তাহ কোথায় যাবে? তো বলছে আল জুমাতু ইলাল জুমা, কিন্তু তরতিব ভুল আমাদের। জুমা থেকে জুমা তরতিব ভুল। এটা জুমার থেকে জুমা, যে ফজরের নামাজ থেকে জুমার তৈরি করবে, ফজরের নামাজের পর থেকে কি করবে? জুমার প্রস্তুতি নিবে। সবচেয়ে বড় গিফট তার জন্য জুমার তৈরি আছে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ জাযায়ে খায়ের দেন যারা শুক্রবারে ছুটি রাখছে। যদিও ওয়ার্ল্ড ওয়াইজ হিসাবে শুক্রবারের ছুটিতে আমরা ইকোনমিক ভাবে অনেক নিচে যাই, যারা এই দিন ছুটিটা রাখছে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেন। এদের প্রশংসা না করে পারতেছি না। শুক্রবারে কি রাখছে? ছুটি রাখছে। শুক্রবার ছুটি এই জন্যই সবাই যেন ফজরের পর থেকে খারাপ রেখে মসজিদে যাবে প্রস্তুতি। যতজন এই প্রস্তুতি করতে থাকবে কান্নাহু সাদাকা বাদানাতান, সেজন্য আরবি ওই উট যেটা পেটে বাচ্চা সহ কোয়ালিটি আছে, এই কোয়ালিটি এটা এখনো মিলিয়ন টাকা দামে। আপনি মনে করেন না 25,000 এটা এখনো মিলিয়ন দাম আছে। বিরল এখন। তারপরে বলছে বকরি বকরা, তারপরে বলছে মুরগি, তারপরে বলছে বায়নাতা ডিম, তারপরে বলছে যারা একবারে শেষে আসে ইমাম সাহেব মেম্বার থেকে নাইমা যায়, খুতবার আজান শুরু হয়, বলে এর আগেই ফেরেশতারা পুরা খাতা বন্ধ করে বসে। যারা আসে তাদের কারো নাম লেখা। হ্যাঁ বলে আমার জুমা আদায় হবে না? হবে, জুমা আদায় হবে, কিন্তু গিফট হবে না। গিফট বুঝেন? গিফট হবে। পুরো সপ্তাহ সুরক্ষিত করার জন্য জুমার প্রয়োজন। পুরো সপ্তাহ সুরক্ষিত, কিন্তু প্রস্তুতি নিতে হবে সকাল থেকে। আর আমরা জুমা রাখি সমস্ত ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, ঠিক না? কি বলেন? সব প্রোগ্রাম জুমার দিন, বিয়া শাদী এই সেই যত ফাংশন আছে সব রাখা হয় কিসের জন্য? জুমার জন্য, শুক্রবারের জন্য। না, শুক্রবার রাখা ছিল পুরা নিজের জন্য। এই দিন কাউকে কিছু দেওয়া যাবে না। ফজর থেকে তৈরি করবো, সবার আগে মসজিদে ঢুকবো, সূর্য ডুবা পর্যন্ত কাউকে দিব না। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরাটা সময় হলো আমার জন্য।
মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। 80 বার পরে 80 বছরের গুনাহ মাফ। ওই বছর সুরক্ষিত হলো। পরে যাবো, আরো আগে যাবো। পুরাটা সময় আমার জন্য ছিল। রাগ করেন না, আমাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক এই মজমা যদি তৈয়ার হয়ে যায়, যা উপরে নিচে আছে, এই মজমাই যদি তৈয়ার হয়ে যায়, আমার জিন্দগি সুরক্ষিত করবো। মেরে দোস্ত, মনে উঠলো আজকে আমাদের কাছে গাট্টি গাট্টি আছে। গাট্টি গাট্টি বুঝেন? আমাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, গাট্টি গাট্টি আছে, থাপ্পি থাপ্পি আছে। আর যদি অল্প থাকতো আর বরকত থাকতো, অল্প থাকতো। বড় বাউসুর, বড় বিশ্বস্ত ওলামা লেখছে বিদায় বলতেছি, নাহলে বলার উচিত ছিল না। কিসা কাহিনীতে আমি অভ্যস্ত, কিন্তু যিনি লেখছে ওনার দিকে চাই কাহিনী বলতেছি, নাহলে বলতাম না। বাপের 3 ছেলে নাকি, ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে 2 ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তি ভাগ পাবে না। 2 ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তি ভাগ পাবে না। কে রাজি আছো? 2 ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। ছোট ভাই নিজের কথায় নিজে ফেসে গেছে, মাইনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে। ঘরে এখন চুলাও জ্বলে না। স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই। জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেখাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। বলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার বিনা। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা ক্ষেত্রে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখ নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? বিলকুল বরকতে ভরা আছে, নিব। সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে, যায় দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে 2টাই কিনা নিয়ে যায়। আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যায়। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা এসে বাজারে বিক্রি করতে। যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনার সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন যাবে, টুইন দিলে আমার দাম পাবো, একটা দিলে আমাকে এরকম কিছু দরায় ছেড়ে দিবে। ঠিক আছে, ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আরেকটা আছে? কয় আছে। প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটা নাম হলো এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন মালি বারকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। এজন্য বলতেছিলাম আমাদের কাছে থাপ্পি থাপ্পি আছে, বান্ডেল বান্ডেল আছে। আমাদের কাছে আছে, কেননা জিন্দগির হেফাজত নাই, এই জন্য বরকত নাই। যাদের
হেফাজত আছে, ওদের কাছে বরকত আছে। খাইও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না, খাইও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার না কয়েকবার পুরো সম্পদ বাইটা দিছে, সদকা করে দিছে। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান যত যা কও, তোমার আম্মা তো প্রথম ছোঁয়াই বরকত নিয়ে আনিছে, কেন তোমার আম্মার হাতের উপর দিয়ে আমি দুনিয়াতে আসছি। তোমার জন্য বরকতের দোয়া করা হয়েছে, এটা তুমি যত লুটাইবা তত ডাবল হবে, তত বাড়বে। আর দুনিয়াকে দেখায় দিয়ে গেছে কিরকম বাড়া বাড়ছে। মরার সময় ক্যাশ তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নেন, ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? 47 লক্ষ কোটি। এক দেশের ব্যাংকেও হার বানায় দেয়, এতগুলা ছিল নিজের কাছে জমা, বহুতবার দিয়া দিছে। যা হোক, আসল জায়গায় যে এই ছোট্ট জীবনটার মাকসাদের ভিতরে সবচেয়ে বড় মাকসাদ এই জীবনটাকে সুরক্ষিত করা। দেখাইলাম আমি কয়েকটা, এই জন্য দুটা জিনিস লাগছে। একটাকে আরবি ভাষায় বলে তাখলিয়া, আমার ভিতর থেকে কিছু অভ্যাস বাহির করতে হবে। আরেকটাকে বলে তাহলিয়া, আমার ভিতরে কিছু অভ্যাস ঢুকাইতে হবে। কিছু জিনিসে আমাকে অভ্যস্ত হইতে হবে, করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে, আর ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে। করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত, ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত। একদিনে তো ছুটা যাবে না, একদিনে ছুটবে না, কিন্তু আমার চেষ্টা করলে ছুটতে থাকবে। তখন দেখা যাবে। এই জন্যই আল্লাহওয়ালারা বলেন, আল্লাহওয়ালারা এই জন্যই বলেন, এই জন্যই আল্লাহ নিজামুল আওকাত দিছেন। দেখবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, ফজরের নামাজের পরে সূর্য উঠলে কি নামাজ, সূর্য আটটু উঁচা হইলে কি নামাজ, চাষ পড়তে না পড়তেই দেখা যাবে জোহরের রক্ত হয়ে যাবে। মাগরিবের পরে কি নামাজ, শেষ রাতে কি নামাজ, আল্লাহ কিন্তু নিজামুল আওকাত এর অভ্যাস করো। একদম তোমার জিন্দেগি সুরক্ষিত হবে। আবার বলেও দিছে, ফজরের পরে বসা থেকে যদি 2 রাকাত নামাজ পড়ো, হজ উমরার সওয়াব পাবে। কানুন কিন্তু হইতেছে সাদা দাঁড়িয়ে করে বলতেছে, আল্লাহ আগের থেকে সিস্টেম বানায় রাখছে। দুধের স্বাদ মাঝে মাঝে মাথা দিয়ে বলে মিটাই গেল, বউ দিয়া বউ, এখানে গ্রাম্য ভাষায় বলে বউ, ঠিক না? 50-এর উপরে যারা হয়েছে ওগুলো করতে পারবেন না, হজও করতে পারবেন না, কিন্তু স্বাদ তো আছে, ঠিক না? আবার কিছু গরিবও আছে, ঠিক না? একটা ability নাই, কদমটা করবে, কিন্তু ভিতরে তো জামা আছে, ঠিক না? কিসের? ওদের আগুন তো আছে। আল্লাহ বলে ডেলি 2 রাকাত পর আগুন নিভায় দিন, এদের জ্বালার আগুন নিভায় এই জন্য তো হজমের সওয়াব, ঠিক না? কি বলে 2 রাকাত করলে? আবার বলে দিছে, শোনো, 2 রাকাতের লাগে আরো 2 রাকাত যোগ করে দাও, আর 2 রাকাত পড়ে নাও, সারাদিন তোমাকে ক্লান্তি থেকে বাঁচায় দেব। আমি তোমার দায়িত্ব নিয়ে নিব, তুমি সারাদিন আর ক্লান্ত হতে হবে না। আমাদেরকে সুরক্ষিত করতে চাই, কেমনে চাই দেখেন, পদ্ধতি দেখাইতেছি, আল্লাহ নিজামুল আওকাত দেখাইতেছি। কিন্তু আপনি বড় ম্যান যে পড়তেছি ওইটা তো আছে না, পাই না তো, তাহলে বোঝা গেল এইখানে দোষ, ওইখানে দোষ না, এইখানে ওইখানে, এইখানে দোষ ওইখানে, দুর্বলতা এইখানে ওইখানে না, সমস্যা
কোথায় সমস্যা বাহির করতে হবে। যাবো আমি ওইদিকে যেতেছি, এই জন্যই দরকার ছিল সোহবত। আমাদের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল। হক্কানিয়াতের সোহবত যাদের হয় ওরা পাইলে যতটুকু খুশি, না পাইলে এতটুকু খুশি, এর চেয়ে বেশি খুশি। কেন ও জানে পাইলে এখানে শেষ হয়ে যাবে, না পাইলে ওইখানে জমা থাকবে। ওইখানে যেটা পাবো ওটা চিরদিনের জন্য পাবো, আর এখানে যেটা পাবো ওটা 60-70 বছরের জন্য পাবো। আর এখানে যেটা পাবো ওটার ভিতরে ভাগ বসবে, ওইখানে যেটা পাবো ওটার জন্য ওটার ভিতরে কোনো ভাগ সাপ নাই। এই জন্য যারা পায় না ওরা আরো বেশি খুশি হয়। ওরা মনে মনে ভাবে আচ্ছা ওইখানে জমা করতেছেন তাই না, ঠিক আছে আরো জোরে। তখন মন মেনা যায় ওইখানে জমা হইতেছে, তো আরো খুশিতে ফুর্তিতে চালাইতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে পাইতে তো আসো না, দৌড়াইতেছো কেন, ওই ব্যক্তির মতো 80 বছর শুনতেছে, টানা 80 বছর লাভবাই বলে পিছিয়ে দিকে কে জানি বলে লাভবাই, তো পাশে দাঁড়ানো যুবক শুনে ফেলছে, বলতেছে চাচা দাড়ির মোট সব দেখে গেছে, শোনেন না মনে হয় কানে কম শোনেন তাই না? ওই কি বাতি যা, এই যে বারবার আওয়াজ হইতেছে লালাভাই লালাভাই, তুই তো আসতে শুনতেছিস, আমি তো 80 বছর ধরে শুনতেছি, তুই আজকে শুনেই বিচলিত হইলি, আমি 80 বছর শুনতেছি, কিন্তু বল বাতি যা এই দরজা ছেড়া যাবো তো যাবো কোথায়? স্থান করে যখন লাভবাই বলছে উপর থেকে আওয়াজ আসছে হেরেন ফাটায়া কবির তুই আবাদি, বান্দা উপস্থিত কবুল, আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, যতদিন বাঁচবি অতদিন কবুল। এটাই সত্য, মানে না মানে এটাই সত্য, কসম খোদার এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই আপনাদেরকে জান প্রাণ দিয়ে বুঝাইতে চাইতেছি, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের মধ্যে। এটার জন্য দুইটা লাগবে, কিছু অভ্যাস ছাড়তে হবে, ভিতর থেকে বাহির করে দিতে হবে, আর কিছু অভ্যাস ভিতরে ঢুকাইতে হবে। আবার সুরক্ষিত করা যায় কিভাবে, কিছু তরতিব আমি দেখায় দিলাম মোটা মোটা, এইগুলাতে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে। কেননা দুই বাধা আমাদের ভিতরে আছে, এটাকে সব সময় কাটাইতে হবে। একটা হলো মনের বাধা, আরেকটা হলো শয়তানের বাধা। মনের বাধা শয়তানের, এজন্য তরতিব শিখাইছেন, এজন্য তরতিব শিখাইছেন আল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ শিখাইছেন তরতিব। চলেন আগের হাদিসটা শুনলে মনে হয় পরেরটা বোঝা সহজ হবে। আল্লাহ যখন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলতেছিলেন আরশ উঠাও, ফেরেশতারা বলতেছিলেন কাইফা তাহাম্মাল আল্লাযী আলাইহি ইসলাতুকা ওয়া জালালুক, আল্লাহ যেটার উপরে আপনি স্বয়ং উপবেষ্টিত ওটা আমরা উঠাবো তো উঠাবো কি করে, এত শক্তি তো আমাদের হওয়ার কথা না। আল্লাহ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়ো। তো ওনাদের তাসবিহ দিয়া দিবেন, এটা আরশ বহনকারী ফেরেশতা এটাই পড়তেছেন, আর কিছু পড়েন না। এটা পড়ে আর পাওয়ার হইতে থাকে, মনে হয় আরেকটা যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে বুঝে আসবে। নতুন গাড়ি আসতেছে, আইসা গেছে, যেটাকে হাইব্রিড বলে, হাইব্রিড। হাইব্রিড যদি 40-এর নিচে চালান, চাকার ঘর্ষণের কারণে ব্যাটারি চার্জ হতে থাকবে, আর পেট্রোল খাবে না, পেট্রোল যাবে না, আর ব্যাটারি চার্জে এটা গাড়ি চলতে থাকবে। 40-এর উপরে যখন উঠাবেন তখন দেখা যাবে অটো তেলে চলে যাবে, কিন্তু ব্যাটারি চার্জ হতে থাকবে, ব্যাটারিতে পাওয়ার আসতে থাকবে, কিন্তু অনেক তেল খরচ হতে থাকবে। আবার যখন 40-এর নিচে চলে আসবে হইতেছে, আরশের বহনকারী ফেরেশতাদের করতেছে আর পাওয়ার আল্লাহ আরশ
আমাদেরকে শিখাইছেন। হাসরতের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। যত বেশি পড়বা, যত বেশি পড়বা, তত বেশি তুমি দোকান থেকে বাঁচার সমান তৈরি হবে। শয়তানের দোকান থেকেও বাঁচবে, নফসের দোকান থেকেও বাঁচবে। আবার শিখাইও দিছেন সকালে উঠা 25 বার কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। তাহলে ওই দিন আল্লাহ শয়তান থেকে তোমাকে নিরাপদ রাখবে। বাধাও আমাদের আছে, কিন্তু ইনশাআল্লাহ যখন অভ্যাস হয়ে যাবে, বাহির করারটা বাহির করে দিব, ভিতরে আনারটা আনা হবে, নিজামুল আওকাত তৈরি হয়ে যাবে, সময়টা কিভাবে কাটাবো এটা নিজেই নির্ণয় করব। তো ইনশাআল্লাহ একদিন দেখা যাবে সব বাধাগুলো শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে জীবনের শেষ পর্বে ওই প্রথমে বলছিলাম মরবো, এটা সত্য, কিন্তু কোথায় মরবো, কি অবস্থায় মরবো, তখন দেখা যাবে এটা আমল দ্বারা নির্ণয় হবে। তখন দেখা যাবে হাসপাতালে মারা গেল, হাসপাতালওয়ালারও মৌতের উপরে তাক লেগে যাবে আর আলোচনা করবে, বলবে হাজারো লোককে তো এখান থেকে ফেরত পাঠাইলাম, কিন্তু এমন মৌত তো দেখলাম না যে কলেমা নিজেও পড়লো, আমাদেরকেও পড়াইলো। যেখানেই বলবে কলেমা নিজেও পড়বে, অপরকেও কি পড়াবে। আবার কখনো কখনো দেখা যাবে মৌত দিয়া মানুষকে তাকও লাগাবে। মানুষ ভাববে লম্বা সেজদা করতেছে, একসময় হাত দিয়া দেখবে সেজদা না জানার মতো চলে গেছে। তখন মানুষকে তাক লাগাবে। রোজা রাখবে, দেখা যাবে ইফতার জান্নাতি যে করবে। ইফতার রেডি হবে, কিন্তু তার ইফতার রেডি হবে না, তার ইফতার জান্নাতি রেডি হবে। আছে, কিতাবে আছে, পাওয়া যায়। সুসংবাদ শুনেই ফেলছে। যেমন হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজাও ছিলেন, শহীদ যেদিন হন, আল্লাহ রাসূল স্বপ্নেই দেখাইয়া দিয়েছেন বিকালে আমার কাছে আসবেন। বিকালে শুনাইলাম, এরকম শত শোনানো যায়। বৃদ্ধেরও কাহিনী আছে, যুবকেরও কাহিনী আছে, যুবকের কাহিনীও আছে। বলছে অপেক্ষা করো, বিকালে ইফতার আমার কাছে করবে। যুবকের কাহিনী কিতাবে লেখা আছে, লেখা আছে। যুবককে হুর বলছে চিন্তা করো না, এখন আমার দিকে হাত বাড়াও না, কেননা দিনের বেলা ঘুমাইতে যায় দেখা ফেলছে, আর ঘুমের ভিতরে লাভ দিয়ে ধরতে চেয়েছে, এখন হাত বাড়াও না, ইফতার রেডি করতেছি, ইফতার আমার কাছে হবে। এতদিন তো নিজের হাতে খাইতে, আজকে আমার হাতে খাওয়াবো। এতদিন তো হুরুর তিন খাওয়াইতো ডেলি, দুনিয়ার মাটির হুর, আজকে আমি হুরুর ঋণ খাওয়াবো, আমি খাওয়াবো। অপেক্ষা করো। আর হয়েছে এরকম, তাহলে কিতাবে লেখা হইতো না। এরকম সহিহ ইসলামের কিতাবে এই সমস্ত কাহিনী লেখা হইতো। এই জন্য মেরে দোস্ত আসেন হক্কানিয়তের ছোঁয়ায়, সোহবতে আল্লাহওয়ালা এখনো বাংলাদেশে আছে। আমাদের দেশ শুধু না, আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো আছে। আমার বিশ্বাস আমার কথা সত্য হবে। আজকে একটা দিন গেছে বাংলাদেশে করোনা একজনও মরে নাই, কিন্তু দুনিয়ার কোন দেশ এই প্রমাণ দেখাইতে পারবে না যে তার দেশে একজনও মরে নাই। আমাদের দেশে আল্লাহওয়ালারা এখনো আছে। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, নামাজিদের দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, আলেম ওলামাদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ। কোন আল্লাহওয়ালা আছে বাংলাদেশে? যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ দেয়। আমি তো এখন একটা কথা বলা শুরু করছি যে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাকি সারা দুনিয়ার ভিতরে মাটির সাথে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহ এই দেশে বরকত বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বরকত বেশি দিয়েছেন। কোন দেশের জীবনযাত্রা $200 নিচে নাকি, $200 চলে না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1000, 1200, 15,000 টাকা বেতন প্রায় ভালো চলে।
বাস্তব মসজিদে পাবেন, ইমাম পাবেন, মুয়াজ্জিন পাবেন, খাদেম পাবেন, ভালো চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে। এই দেশের মাটিতে বরকত বেশি, আল্লাহওয়ালা আছে এই দেশে বেশি। আল্লাহ বড় আল্লাহওয়ালা আছে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমাদের জিন্দগির সমস্ত মকসাদের ভিতর থেকে সবচেয়ে বড় মকসাদ হলো এই জিন্দগিটাকে সুরক্ষিত করা। কতগুলো পদ্ধতিও দেখাইলাম, শর্ট পদ্ধতি, শর্ট কোর্স, কিন্তু সাথে সাথে আমার জীবনের নেজামুল আওকাতও বানাইতে হবে। যে আমার ফারেক সময়টা, আমাদের অনেকগুলো জিনিস সবসময় ফারেক থাকে, কোনোটা যদি নাও থাকে তো আমাদের মুখ সবসময় ফারেক থাকে। আমাদের মুখ কর্ম করে খুব কম, আমাদের পাও করে, হাত করে, কান করে, চোখ করে, ব্রেন করে, কিন্তু মুখ কর্ম সবসময় খুব কম করে। এই জন্য যদি নেজামুল আওকাত বানাই তাহলে দেখা যাবে বিরাট একটা সময় বেরিয়ে আমাদের পাওয়া যাবে। ছোট্ট একটা দেখাইতেছি, হাদিসে আছে, হাদিসে বরং সতর্ক বানিয়েছে। কাসরতে ইস্তিগফার যে ব্যক্তি করে তাকে হাদিস বলছে তুমি কারোর জন্য বদদুয়া করো। কাসরতে ইস্তিগফার যে করে তাকে বলে দিছে, কিতাবে লেখা আছে যে তুমি কারোর জন্য বদদুয়া করো না, কেননা তুমি বদদুয়া করতে দেরি এটা আকাশের উপরে উঠে আনিতে দেরি হবে না। একে হুকুম করছে আল্লাহ, আল্লাহ রাসূল, তুমি কারোর জন্য বদদুয়া করো না, কারোর জন্য বদদুয়া করো না। আর কাসরতে ইস্তিগফার যে করে তাকে আরেকটা বলছে, তুমি দোয়া করলে কবুল হইতে দেরি হবে না, দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। আরেকটা বলছে, কোরআনেই আছে, হাদিসও আছে, কাসরতে ইস্তিগফার যে করবে তাকে কোনদিন আল্লাহ রিজিকের পেরেশানির ভিতরে নিক্ষেপ করবে না। পেরেশান হইতে চাইলেও আল্লাহ হইতে দিবে না, পেরেশান হইতে যাবে কিন্তু আল্লাহ হইতে দিবে না। কিছু আছে উড়ন্ত কুয়াশা, কিছু আছে জ্বলন্ত কুয়াশা। উড়ন্ত কুয়াশা কিন্তু উঠতে থাকে, কিছু আছে উড়ন্ত মেঘ বাতাসের সাথে উঠতে থাকে, আর কিছু আছে জ্বলন্ত মেঘ কিন্তু জমে থাকে, আর ওটার থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অ্যাক্সিডেন্ট কিন্তু উড়ন্ত কুয়াশায় হয় না, জ্বলন্ত কুয়াশায় হয়। ঠিক না? বলে পেরেশানি এরকম দিলে আসবে, কিন্তু উড়ন্ত কুয়াশার মতো আসবে, আসবে আর উড়ে চলে যাবে। আল্লাহ ওকে পেরেশান হতে দিবে না। সেই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আশা করি সবারই কিছু না কিছু বুঝে আসছে। এই জন্য মেরে দোস্ত, নিজের নেজামুল আওকাত নিজের বানাইতে হবে। ছোটখাটো তসবিহাত আছে, আর এগুলো খুব শর্ট, লম্বা করতে হবে না, পুরা কালেমা লম্বা করতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা 100 বারে একবার ডেলি পড়ার অভ্যস্ত করে। তিনটা জিনিসে অভ্যস্ত হন নিজে, তিনটা জিনিস, আমি বেশি বলবো না, তিনটা জিনিস অভ্যস্ত হন। একটা হলো আমি ইস্তিগফার বেশি পড়বো, আরেকটা হলো কালেমা বেশি পড়বো, আরেকটা হলো দুরূদ বেশি পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মি, এটাও দুরূদ। এরকম ছোট ছোট দুরূদ শত আছে, তিনটা অভ্যস্ত হন। একটা হলো ইস্তিগফার, একটা হলো কালেমা, একটা হলো দুরূদ শরীফ। কয়জন আমরা আল্লাহ রাসূলকে দেখছি জানি না, স্বপ্নে দেখি না, এই সংখ্যাটাই বেশি হবে। দেখছি এই সংখ্যাটা খুব কম হবে। যারা দেখছে তারা বলবেও না যে এই পর্যন্ত জীবনে কতবার দেখছে। এটা বলার জিনিসও না, বলতে যে আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়, শুনতে বসে গেছে, ঠিক না? এই জন্য যারা দেখে এরা বলে না, আর দেখার সংখ্যাটা খুব কম হয়। এই জন্য কাসরতে দুরূদ যখন হবে তখন ইনশাআল্লাহ আশা করা যায় চিনাই
দেখাবে সেও মুস্কি মুস্কি হাসি দিয়ে চিনবে। খালি আমি চিনলে হবে না, উনিও চিনবে। উনিও যখন দেখাবে তখন মুস্কি মুস্কি হাসি দিবে। হায় হায়, ওই হাসির কালারই ভিন্ন, ওই হাসির রঙই ভিন্ন, ওই হাসি মুক্ত চেহারাই ভিন্ন হবে। হাসির থেকে কি আসবে এটি ভিন্ন, বুঝাইতে পারতেছি না আপনাদের। এই জন্য কাসরতে দুরূদ হওয়া চাই, কাসরতে দুরূদ হওয়া চাই। এটা চিনানের আগেই চিনব, চিনানের আগেই চিনব, চিনানের আগেই চিনব, তখন আর চিনাইতে হবে না, চিনানের আগেই চিনব। এটাও সত্য, এটাও সত্য, হাদিসে আছে, এটাও সত্য। কিছু লোক তো মুনকার নাকিরকে প্রশ্ন করার আগেই জবাব দিবে, প্রশ্ন করতে পারবে না। আসার সাথে সাথে জিজ্ঞেস করবে, এই প্রশ্ন করতে আসছো, এই যে জবাব লো, প্রশ্ন লাগবে না, জবাব লয়ে যাবা, প্রশ্নের কষ্ট তোমাদেরকে দিব না। কিছু লোক তো এরকমও হবে, কবরে যাবে, বিশ্বাস করেন, যে যাদেরকে এই কথা বলতেও দিবে না, আমলই লেখা দিয়া দিবে, আমলই বলবে আমাদের কাছে দাও, আমল জবাব লেখা ছেড়ে দাও। তার ভিতরে সবচেয়ে বড় আমল হলো কোরআন। যার কোরআনের সাথে যত বেশি মহব্বত, এক হলো কোরআনের সাথে মহব্বত, আর একটা হলো কোরআন ওয়ালাদের সাথে মহব্বত। যার যত বেশি হবে কোরআন ওয়ালাদের সাথে মহব্বত, আর কোরআনের সাথে যার যত মহব্বত হবে, কসম খোদার, কবরে দিতে দেরি, কোরআন মাথার কাছে এসে দাঁড়াইতে দেরি করবে। কোরআন যখন জানাবে তো মুর্দাকে বলতেও দিবে না, কোরআন বলবে কাগজ আমাদেরকে দাও, জবাব আমরা লিখে দিতেছি। তখন কোরআন জবাব লিখে দিয়ে দিবে। এরা বলবে আল্লাহ কোরআন জবাব লিখে দিতেছে, কি করবো? আল্লাহ বলবে জবাব নিয়ে চলে আসো, আর দাঁড়ায় না, আদা কালামই, এটা আমার কালাম, আমার কালাম। এই জন্য কোরআনের সাথে আর কোরআন ওয়ালাদের সাথে যত বেশি মহব্বত মানতে পারেন না। এই জন্য আমি অনেক সময় বলি, কোরআন পড়তে পারেন না, তাতে আমার কিছু আসে যায় না, আমি আপনার বিরুদ্ধে না, আপনাকে আমি কিচ্ছু বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে আপনি কোরআনকে মহব্বত করতে পারেন না। এটা আমার অভিযোগ, যে কোরআনকে কেন মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, মহব্বত করে চুমা দেন, বুকে রাখেন, মাথায় রাখেন, চোখে লাগান, দেখান আল্লাহকে, আল্লাহ তোমাকে তো দেখি নাই, কিন্তু কালাম। অনেক সময় মা চিঠি নিয়ে কাঁদে, ছেলেকে তো দেখে না, চিঠি বুকের ভিতরে লয়ে মা কাঁদতে থাকে। এখন তার চিঠির জমানা নাই, জমানায় চিঠি ছিল, মা চিঠি নিয়ে আল্লাহ তোমাকে তো দেখি না, কিন্তু কালাম দেখতেছি, কালাম, এতে বুকে রাখেন। আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে, যদি কোরআনকে মহব্বত না করতে পারেন না, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ কালামকে কালাম ওয়ালাদেরকে মহব্বত করেন, যার কাছে কালাম আছে ওকে মহব্বত করেন। কালামের উপরে চলতে পারেন না, তাও কোনো আফসোস নাই, কালামকে মহব্বত। এটা এরকম জিনিস, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, হাদিসের শব্দ আল্লাহর রাসূল বলেছেন। যে সামনে রাখবে, যে বুকে রাখবে, যে মহব্বত করবে, কোরআন তাকে টাইনা জান্নাতে দিবে। হাদিসে বলছে কোরআন শাফে মুশাফফা, এতটুকু বলে আসমান বলছে মন্দার পক্ষ হয়ে আমার কাছে দুই জিনিস লড়বে। কোরআন ওই সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ বলছে কোরআন ওই উকিল আর ওই জজ, যে আমার কাছে লড়বে, ঝগড়া করবে আমার সাথে। বলছে কোনটা? বলে রমজান আর কোরআন। কোরআন বন্দার পক্ষে হয়ে আল্লাহর কাছে লড়বে। আল্লাহ বলছে জিতবে কে? আল্লাহ বলছে আমার কালাম জিতায় দেব, কোরআনকে আমি জিতায় দেব। কোরআন যার পক্ষে থাকবে তাকে জিতায় দেব। এই জন্য আসেন তিন আমল বেশি করি, একটা মুহূর্ত যেন বেকার না যায়। সবাই যদি আমার কথা মানে, ইস্তেগফার বেশি, কলেমা বেশি, দুরূদ শরীফ বেশি। কোরআন পড়তে পারেন না, ডেইলি এক বেলা কোরআনের বুকে নিয়ে বসে 2 মিনিটের জন্য কোরআন
কোরআন ওয়ালা দেখলে মহব্বত, যার সিনায় কোরআন আছে, যারা কোরআন জানে মহব্বত। হাদিসে আছে কোরআন উপরে চলেও যদি কেউ আসে আর আল্লাহর নামে চায় ওই খালি ফিরাইয়া দিও না। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলে আমার নাম নিছে তুমি ওকে খালি হাতে ফিরাও না, যদিও ঘোড়ায় চলে আসে। ঘোড়ায় চলে বলছেন আগের ঘোড়া এখন মার্সিডিজ, ঘোড়ায় চাইছে আল্লাহর নামে, কি চাইছে আল্লাহর নামে দাও, ওকে ফেরত দিও না, কেন ও আমার নামটা আগে ব্যবহার করছে। এটা লাজ যে রাখবে আল্লাহ বলছে ওর লাজও আমি রাখবো। আল্লাহর নামের যে লাজ রাখে ওর লাজ কে রাখে? আল্লাহ বলে শুধু দুনিয়াতে রাখবো না, কিয়ামতের দিনে তোর লাজ রাখবো। এমন লাজ রাখবো কিয়ামত মাঠওয়ালাদেরকে আমি তাক লাগায় দিব, ফেরেশতাদেরকে তাক লাগায় দিব, সমস্ত সৃষ্টি এমনকি জান্নাতকে তাক লাগায় দিব। সবাই বলবে আল্লাহ এত বড় মর্যাদা কেন? বলে আমার নামের লাজ রাখছে, আমি ওর লাজ রাখছি। আল্লাহ আমাদেরকে করার তৌফিক, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন, কথাগুলা দিলের ভিতরে কাইতা দেন, আমাদেরকে ইখলাসের সাথে বলার তৌফিক দেন, আমরাও যেন আপনাদের জন্য খাটতে পারি এই তৌফিক আল্লাহ দেন। সবাই মিলা জিলা এরকম কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে ওই উঁচা জায়গায় দাঁড়ায়া আল্লাহর রাসূলের নেতৃত্বে সবাই যেন সবার আগে জান্নাতে পৌঁছায়। মজমা ইনশাআল্লাহ জান্নাতে হবে। ডেলি দুইবার সকালে হবে, বিকালে হবে, একটা বাইদা যে হবে, একটা বাইদাকে হবে, আর শুক্রবার তো ডেলি আল্লাহর কাছে হবেই হবে। মজমা ডেলি শুক্রবার হবে, খাওয়া দাওয়া শেষ, গিফট দেওয়া শেষ, আল্লাহ গিফট দিবে, খাওয়াবে, পোশাক পরাবে, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে। এত গিফট দিবে যে জান্নাতে যত জিনিস আছে এগুলোকে সব চেঞ্জ করে তারপরে বেশি থেকে দেবে। ওই গিফট দেওয়ার পরে আড্ডা হবে, আড্ডা তখন এই আমলগুলোই আমাদের সামনে আসবে। এই আমলগুলোর কারণে আল্লাহ আমাদেরকে এখানে পৌঁছেছে। এক একজনে এক একটা বলতে থাকবে, যুবক এক ধরনের বলবে, বৃদ্ধ এক ধরনের বলবে, নারী এক ধরনের বলবে, পুরুষ এক ধরনের বলবে, নারীদেরও হবে মজলিস আলাদা। করবো তো ইনশাআল্লাহ? কি বলেন? নিজামুল আওকাত বানাবো তো? নিজের জীবনটাকে হেফাজত করার পরে আমি দেখাইলাম কেউ সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার ঘাট মসজিদে হবে 28 তারিখে, আগামী মাসও এখানে হবে। দোয়া করেন আল্লাহ সুস্থ রাখুন, সবাই আসি এবং দাওয়াত দিয়ে নিয়ে আসি। 19শে ডিসেম্বর ইনশাআল্লাহ। দিলের খোরাক এগুলা, কিন্তু আমরা দেহের খোরাক দেই, দিলের খোরাক দেই না। কি বলেন? যতক্ষণ বসেন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এটা দিলের খোরাক, দিলের খোরাক। মাসে একদিন হলেও দরকার। আসেন, নিজে আসেন, অন্যদেরকে নিয়ে আসেন, এশারের আগেই চলে আসেন। ওই দিন কাম একটু কমায়া দেন, আল্লাহ যদি বরকত দিয়া দেয় তাহলে পরের দিন দেখবেন আগের দিনেরটা পরের দিন পোষায়া দিছে। কিছু ব্যবসা আছে ডেলি বিক্রি হয় না, ওই ব্যবসা আপনারা জানেন কি জানেন না জানি না। কিছু ব্যবসা আছে ডেলি বিক্রি হয় না, ডেলি, এটা আমি জানি ওই ব্যবসা ডেলি বিক্রি হয় না। কিন্তু যদিও সপ্তাহ পরে বিক্রি হয়, মাঝে মাঝে এরকম খুশি লাগে যে এক সপ্তাহে 7 সপ্তাহটা হয়েছে। করোনার 2 বছরে বিক্রি হয় নাই, লম্বা লম্বা লকডাউন, কোনো চিন্তা আছে না, কারণ আমরা জানি আমগো আল্লাহ এরকম 7 দিন কান্দায়, 7 দিন পরে এরকম দেয়, 21 দিন হাসায়। কিছু ব্যবসা এরকম আছে, আপনাদেরকে ব্যবসার নাম বলবো না আমি, কিছু ব্যবসা এরকম আছে যেখানে ডেলি ডেলিভারিটা হয় না, একদিন হয় কিন্তু মাসেরটা হয়। এজন্য মাঝে মাঝে ওই সমস্ত ব্যবসায়ীদের রিক্সাওয়ালারা দেখে আর মুস্কি মুস্কি হাসে, কয় কিচ্ছু দেখা যায় না, খালি গাদ্দা লয়ে বয়ে রয়েছে। ওরা তো দেখি খুশিতেই আছে, চা খায়, বিস্কুট খায়, খুশিতে হাসি ঠাট্টা করতেছে। ওরা বেঁচে তো বেঁচে কি, ওরা জানে না মামলা করে। 7 দিন হয় না, একদিন হয়, 14 দিনেরটা হয়, 14 দিন হয় না, একদিন হয়, 28 দিনেরটা হয়, 1 মাস হয় না, 1 মাস হয়, একদিন হয়, 3 মাসের
লাগে এক মাসে 3 মাসে মাসে এরকম একদিন একটু কম করে চলে আসেন, দেখবেন যে ইনশাআল্লাহ পরের দিন আল্লাহ বরকত দিয়া দিবে, আল্লাহ হাসাই দিবে, কাদায়া দিবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িক, আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, এই মজমা আমরা ডাইকা নিলাম, এই মজমা নিজের তলব নিয়ে আসছে, নিজের আগ্রহ নিয়ে আসছে, উদ্দীপনা নিয়ে আসছে। আল্লাহ নিজের দিলের খোরাকের জন্য আসছে, নিজের ইসলার জন্য আসছে। আয় আল্লাহ, আপনার চেয়ে বড় মুরব্বী তো কেউ নাই, আপনার চেয়ে বড় মুসলিহ কেউ নাই, আপনার চেয়ে বড় মুরব্বী কেউ নাই, আপনার চেয়ে বড় মুসলিহ কেউ নাই। আল্লাহ, এই মজমাই যদি তৈরি হয়ে যায়, এই মজমাই যদি আজকে কবুল হয়ে যায়, এই মজমাই যদি আজকে কবুল হয়ে যায়, এই বাহিরের মজমা আর ভিতরের মজমা যদি কবুল হয়ে যায়, বাহিরে লাউড স্পিকারে যারা হাত উঠা আছে তাই মজমা আর ভিতরের মজমা কবুল হয়ে যায়। শুধু আপনি খুশি হবেন না, আপনার হাবিব খুশি হবেন না। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, শুধু আপনার হাবিব খুশি হবে না, আপনিও খুশি হয়ে যাবেন, আপনিও খুশি হয়ে যাবেন, আমরাও খুশি হয়ে যাব, আমাদেরও ভাগ্য খুলে যাবে। বিধায় আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে আপনার খালি হাতে ফেরত দিয়েন না, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। এই মজমাকে কবুল করেন। হয়তো আমার দিকে চাইলে কবুল করবেন না, আমার গুনার কথা মনে করে কবুল করবেন না, কিন্তু এখানে সাদা দাড়িওয়ালা বহুত আছে, এখানে যুবক বহুত আছে, ঘরের ভিতরে মা বোনরা বহুত আছে। আল্লাহ, আল্লাহ, আজকে খালি ফেরত দিয়েন না। এই মজমাকে আজকে ভিক্ষা দিয়া দেন। আল্লাহ, আল্লাহ, সবাইকে সাহেব ইসলাম ওয়ালা বানায়া দেন, সবাইকে আল্লাহ ওয়ালাদের কাছে জানে ওয়ালা বানায়া দেন, হক্কানিয়াতের কাছে জানে ওয়ালা বানায়া দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সমস্ত রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ, করোনার থেকে আজকের দিনে আমাদের দেশকে মুক্ত করছেন, এরকম মুক্ত ডেলি রাখেন, ডেলি রাখেন, কোন ঢেউ আর আমাদের দেশে দিয়েন না। আজকে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশ মাথা উঁচা করে দাঁড়াইতে পারছে, আজকের দিনে করোনায় কোনো মৃত্যু হয় নাই। আল্লাহ, কালকেও যেন না হয়, আর কোনোদিন যেন করোনা এই দেশে কারো মৃত্যু না হয়। আল্লাহ, এই দেশ থেকে করোনা মুক্ত করেন, এই দেশ থেকে করোনা মুক্ত করেন, এই দেশ থেকে করোনা মুক্ত করেন, এই দেশ থেকে করোনা মুক্ত করেন। আল্লাহ, এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আমাদের মজমার ভিতরে নুরানিয়াত পয়দা করে দেন, কবুলিয়াত পয়দা করে দেন। আয় আল্লাহ, দিলের খোরাক ঢেলা দেন। আল্লাহ, যে আসবে দিল সাফ হয়ে যেন যায়, দিল যেন পরিষ্কার ছাড়া এখান থেকে কেউ না ওঠে, গুনার বোঝা নিয়ে যেন কেউ না ওঠে, ওটার সাথে সাথে যেন ভাবতে পারে আমার ভিতরটা হালকা হয়ে গেছে। এই অনুভূতি নিয়ে যেন ওঠে মালিক, এই অনুভূতি নিয়ে যেন ওঠে, এই অনুভূতি নিয়ে যেন ওঠে মালিক। আমাদের মাতা পিতাকে মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন, ভাই বেরাদরকে মাফ করা দেন, সমস্ত উম্মতকে মাফ করা দেন, জীবিতদেরকে মাফ করা দেন, মুর্দাদেরকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।